টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস 2025 উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দিবে তথ্য অধিকার এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল মধুপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2025 অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটির সহযোগিতায় অনুষ্ঠান উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ডিজিটাল যুগে পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিজ্ঞতা নিশ্চিতকরণ। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা চত্বরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সনাকের সভাপতি বজলুর রশিদ চুন্নু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীব আল রানা, টিআইবি আঞ্চলিক এরিয়া কোঅর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া রং, সমাজসেবা অফিসার মোস্তফা হুসেন, তথ্য কর্মকর্তা স্বপ্না কর্মকার, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা মনিরুজ্জামান মনির, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সনাকের সাবেক সভাপতি আব্দুল মালিক বিএসসি, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইয়েস দলনেতা হাবিবুর রহমান সহ অন্যান্য সদস্যগণ। আলোচনা সভায় বক্তারা তথ্য অধিকার আইন বাস্তবায়নে সুশাসন ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন। 28 সেপ্টেম্বর আজকের দিনে সারা বিশ্বে তথ্য জানার অধিকার দিবস উদযাপন করা হচ্ছে। আজকে আমাদের শ্রদ্ধাভাজন ইউনু মহোদয় এবং শ্রদ্ধাভাজন করা সম্ভব না, সেই লক্ষ্যে আজকে এই বিশ্বে সারা বিশ্বে এই দিবসটি উদযাপিত হচ্ছে। বাংলাদেশেও তথ্য অধিকার আইন 2009 সালে পাশ হয়েছে। তথ্য অধিকার আইন সম্পর্কে, বাংলাদেশের তথ্য অধিকার আইন সম্পর্কে জানাতে চাই। আমি আসলে কথা বাড়াতে চাই না। পত্রিকা আয়োজিত ডেলি আলোচনা সভায় ট্রান্সপারেন্ট শব্দের অর্থ দেখা যাওয়া, মানে সবাই দেখতে পারবে। স্বচ্ছতা, যে এক পার্শ্ব থেকে আরেক পার্শ্ব দেখা যায়। আমি সরকারি দপ্তরে চাকরি করি, সেবা দাতা, সেবা গ্রহীতা জানবে আমি কি সেবা দিব, কি সেবা দিচ্ছি। এই যে দুইটা সমন্বয় আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা আসলেই দুর্ভাগা বলবো না, আমরা সচেতনতার অভাব বা জানার অভাব থাকতে পারে। যে যিনি জানবেন, যিনি দেখবেন, উনি কাজ করি, আপনারা যারা কাজ করেন, সবার ট্রান্সপারেন্সি প্রয়োজন। আমাদের যারা নাগরিক, সাধারণ নাগরিক আছে, সেবা গ্রহীতা যারা আছে, তাদেরও স্বচ্ছ হওয়া, তাদের দেখার মতো ক্ষমতা হওয়া প্রয়োজন। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে ইতিমধ্যে শেষ করেছি এবং এখন আজকে আমাদের এই যৌথ যে প্রযোজনা, যৌথ উদ্যোগে যে কাজ করছি, এই উপলক্ষে আমি আমাদের সনাকের সামনে সম্মানিত সভাপতি অনুষ্ঠানে সম্মানিত সুধী সকলকে সালাম জানাচ্ছি। প্রতি বছরের মতো এবার উদযাপিত হচ্ছে। আসলে এগুলো তথ্য জানবো, এটা কথায় না, আমাদের কাজে পরিণত করতে হবে। আমরা তথ্য জানাটা যেমন নাগরিক অধিকার, তেমনি তথ্য জানানোটা কর্তব্য। তথ্য জানানোটা আমাদের কর্তব্য। আমরা যারা কাজ করছি বিভিন্ন দপ্তরে এবং বিভিন্ন দপ্তরে সংশ্লিষ্ট সকল ধরনের তথ্য, যে তথ্যগুলো জনগণের জানার অধিকার রয়েছে, আসলে আমরা মনে করি যে হ্যাঁ, আমরা চাইলেই যে কোনো কিছুই জানতে পারি। আসলে জানার বিষয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সব তথ্য কিন্তু সবার জন্য উপযোগী না, সবার জন্য জানার সুযোগ নেই। তো যে তথ্যগুলো জানার সুযোগ আছে, যে তথ্যগুলো দেবার সুযোগ আছে, যে তথ্যগুলো জানার অধিকার রয়েছে, সেই সকল ধরনের তথ্য আমাদেরকে সরবরাহ করতে হবে জনগণের মাঝে, এবং সেটা প্রান্তিক পর্যায়ে। এর জন্য আসলে এই ধরনের দিবসগুলো যখন উদযাপন করা হয়, আমাদের মধ্যে লাভ, এগুলো আসলে দিবসের আয়োজন করা হবে, সাধারণ মানুষের উপস্থিতি আপনারা নিশ্চিত করবেন। অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু সুপারিশমালা পেশ করছি। বিলম্বে স্বচ্ছ প্রক্রিয়ার যোগ্য ও কোনো প্রকার প্রভাবমুক্ত ব্যক্তিদের প্রধান তথ্য কমিশনার সহ অন্যান্য তথ্য কমিশনারদের নিয়োগ দিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা অবসান ঘটানো এবং সার্বিকভাবে তথ্য কমিশনকে সংস্থাটিকে সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে হবে। বিভিন্নভাবে উপস্থাপিত অংশীজনদের মতামতের ভিত্তিতে তথ্য অধিকার আইনটির প্রয়োজন অনুযায়ী
বিভিন্ন ধারার পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে আইনটিকে যুগোপযোগী করতে হবে। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net